ইসলামী বিশ্বের একত্রিত হওয়ার শেষ সুযোগ এখন। এই সুযোগে যদি মুসলিম বিশ্বগুলো তারা একত্রিত না হতে পারে, ইরানের পাশে না দাঁড়াতে পারে, তারা যদি এই ভয়াবহতা থেকে নিজেদেরকে রক্ষা করতে না পারে, আসলে এটা তাদের জন্য একটা বড় ধরনের সমস্যা তৈরি করবে আগামীর ভবিষ্যৎ ইসলামী বিশ্বের জন্য। ইসলামী বিশ্বের একটি স্বাধীন শক্তি কেন্দ্র গঠনের সম্ভাবনা বাড়ছে যদি এখনই তারা পশ্চিমা আধিপত্যের বিরুদ্ধে একত্রিত হয় এবং বহুমুখী বিশ্বের পক্ষে দাঁড়ায়। ইরান যদি সত্যিই চাইতো যে ইসরায়েলের সরাসরি আক্রমণ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্মুক্ত সংঘাতের সম্ভাবনায় বিশ্বাস করত, তাহলে তারা রাশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলতে পারত। আমরা এমন পরিস্থিতির জন্য ইরানের চেয়ে বেশি প্রস্তুত ছিলাম। যদি দ্রুত এবং মৌলিক পদক্ষেপ নেওয়া হতো, তাহলে পরিস্থিতি আজ যা আছে তা নাও হতে পারত। আমার আশঙ্কা এখনো হয়তো অনেক দেরি হয়ে গেছে। যেটা বলেছেন মূলত এই আলেকজান্ডার দুগিন, তিনি এই মন্তব্যটা করেছেন। মূলত ইরান যদি সত্যিই চাইতো ইসরায়েলের সরাসরি আক্রমণ বা মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে উন্মুক্ত সংঘাতের সম্ভাবনা বিশ্বাস করত, তাহলে তারা রাশিয়ার সঙ্গে আরো ঘনিষ্ঠ সম্পর্ক করতে পারত। কিন্তু রাশিয়ার অবস্থান একটি স্বাধীন শক্তি কেন্দ্র হিসেবে স্পষ্ট এবং অবিচল। আমরা যুদ্ধের বিরুদ্ধে, ইসরায়েলের আক্রমণের বিরুদ্ধে এবং পশ্চিমা হস্তক্ষেপবাদের বিরুদ্ধে। মূলত বলা হয়েছে যে এখন যদি এই মুহূর্তে এখন ইসলামী বিশ্ব তারা যদি একত্রিত না হয়, এটাই কিন্তু তাদের জন্য ঐক্যবদ্ধ হওয়ার, পশ্চিমা বিশ্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার এটাই সর্বশেষ সুযোগ। আর এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তারা ভবিষ্যতে কিন্তু এই ইসলামী বিশ্বের নিজেদের ভিতরে নিজেরা এই ঐক্যবদ্ধতার কারণে, ঐক্যবদ্ধ না থাকার কারণে এরা প্রত্যেকেই কিন্তু একটা সময় বিপদের সম্মুখীন হতে পারে। এজন্য বলা হয়েছে যে এখন এই যে মুহূর্ত, এখন এই যে অবস্থা চলতেছে, এই অবস্থায় তাকে সকলকে একত্রিত হয়ে বা ঐক্যবদ্ধ থেকে এই সমস্ত সমস্যার মোকাবেলা করার জন্য মুসলিম বিশ্বকে আহ্বান জানিয়েছেন। মূলত এটা এখন এই সুযোগ যদি হাতছাড়া হয়ে যায়, তাহলে কিন্তু পরবর্তীতে আর একত্রিত হওয়ার সুযোগ থাকবে না। তা যাই হোক, প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।